আমি আজকে আমরা ডেভেলপমেন্ট অফ ব্রেন পড়বো স্টুডেন্ট। তো ডেভেলপমেন্ট অফ ব্রেন পড়বার আগে এর আগে আমরা ডেভেলপমেন্ট অফ আই পড়েছি এবং ডিটেলে পড়েছি, আশা করি তোমরা দেখেছো। আজকে আমাদের মেন টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ ব্রেন ইন ভার্টিব্রেট। কেমন? তো ডেভেলপমেন্ট অফ ব্রেন যখন আমরা পড়বো, তার আগে ডেভেলপমেন্ট অফ ব্রেন জানবার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, তা না হলে ব্রেন ডেভেলপমেন্টটা বোঝা একটু সমস্যা। আর এটা খুব সহজ, ব্রেন ডেভেলপমেন্ট আয়ের মতো অতটা জটিল নয়, খুব সহজ। হ্যাঁ, তো আমরা প্রথমে আসি ব্রেন ডেভেলপমেন্ট। কেমন? তো দেখো, প্রথমে ইন্ট্রোডাকশানে আমরা 3টে বেসিক পয়েন্ট লিখেছি ইন্ট্রোডাকশানে, ঠিক আছে? যে 1 নম্বর বেসিক পয়েন্টটা হচ্ছে যে গ্যাস্ট্রুলেশন হওয়ার পর, তোমাদের গ্যাস্ট্রুলেশন হয়তো পড়িয়েছেন সৌরভবাবু। তো গ্যাস্ট্রুলেশন হবার পর সবচাইতে ইম্পর্টেন্ট যে ডেভেলপমেন্টাল ফেজটা হয় সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেমন? সবচাইতে ডেভেলপমেন্ট মানে সবচাইতে ইম্পর্টেন্ট যে ডেভেলপমেন্টাল স্টেজ আর কি আফটার গ্যাস্ট্রুলেশন, দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেমন? এইবার দেখো, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট হবে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য যে পার্টিকুলার স্ট্রাকচারটা দায়ী, দ্যাট উইল রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ নোন অ্যাজ নার্ভ টিউব। মনে থাকবে কি বললাম? নার্ভ টিউব। হ্যাঁ, তাহলে নার্ভ টিউবের ডেভেলপমেন্ট হওয়াটা, বা নিউরাল টিউব বা নার্ভ টিউব বা নিউরাল টিউব যাই বলো, এই নিউরাল টিউব বা নার্ভ টিউবের ডেভেলপমেন্ট হওয়াটাই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য প্রিলিমিনারি স্টেপ। ঠিক আছে? তার মানে প্রিলিমিনারি স্টেপ মানে অবশ্যই আগে নিউরাল টিউব বা নার্ভ টিউব ডেভেলপ হতে হবে। ঠিক আছে? এইবার যে মরফোলজিক্যাল প্রসেসের মাধ্যমে বা যে প্রসেসের মাধ্যমে এই নিউরাল টিউবটা ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে, এই নিউরাল টিউবের ডেভেলপমেন্টের নাম হচ্ছে নিউরুলেশন। মনে থাকবে? তার মানে ব্রেন ডেভেলপমেন্ট পড়বার আগে আমাকে আগে জানতে হবে দ্য প্রসেস অফ নিউরুলেশন। ঠিক আছে? এবং এই প্রসেস অফ নিউরুলেশনের মাধ্যমেই আমি খুব সহজেই ব্রেনের ডেভেলপমেন্টটা আমরা জানতে পারবো। কেমন? তো নিউরুলেশন যদি তোমাকে ডিরেক্টলি বলা হয়, কেউ জিজ্ঞাসা করে নিউরুলেশন বলতে তুমি কি বোঝো, হ্যাঁ, নিউরুলেশন কাকে বলে, তার অ্যান্সারটা হচ্ছে নিউরুলেশন ইজ দ্য প্রসেস ওয়্যার নিউরাল প্লেট ইজ ডেভেলপ ইনটু নিউরাল টিউব। ঠিক আছে? এবার একটা অদ্ভুত কথা বললাম আমি, নিউরাল প্লেট কি, তাই না? আমরা ডিটেলে যাব আস্তে আস্তে। মোট কথা আপাতত জেনে রাখো, নিউরুলেশনের ডেফিনেশন হচ্ছে, নিউরুলেশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে নিউরাল প্লেট ডিফারেন্সিয়েট করে নিউরাল টিউব তৈরি করে। ঠিক আছে? এই নিউরাল টিউব ফরমেশনটাই হচ্ছে নিউরুলেশন প্রসেস। ওকে? আচ্ছা, এবার দেখো, গ্যাস্ট্রুলেশন তো তোমরা এর আগে পড়েছো। তো গ্যাস্ট্রুলেশনে আমরা নর্মালি কী লেয়ার তৈরি করে? গ্যাস্ট্রুলেশনে আমরা 3টে লেয়ার হয়, 3টে জার্মিনাল লেয়ার তৈরি হয় গ্যাস্ট্রুলেশনের ফলে, তাই না? একটা একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। এটা তোমরা সকলেই জানো। এখানে এটা ব্রেন ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড নয়, কিন্তু এটা জানাটা খুব দরকার। ঠিক আছে? যে গ্যাস্ট্রুলেশনের জন্য যে তিনটে যে জার্মিনাল লেয়ার তৈরি হয়, এই যে 3টে জার্মিনাল লেয়ার, এই 3টে জার্মিনাল লেয়ারের মানে ফরমেশন, মানে কি তৈরি করবে সেগুলো ডিফারেন্ট, এটা আমরা প্রত্যেকে জানি। এবং আমরা জানি যে একটোডার্ম যারা, তারা স্পেশালি নার্ভাস সিস্টেম, স্কিন এগুলো তৈরি করে, তাই না? নার্ভাস সিস্টেম, স্কিন বা নিউরাল ক্রেস্ট এ ধরনের জিনিস তৈরি করে, তাই তো? মেসোডামের কথা যদি বলো, তাহলে মেসোডাম জেনারেলি কানেকটিভ টিস্যু তৈরি করে। ঠিক আছে? মেসোডাম জেনারেলি কানেকটিভ টিস্যু তৈরি করে, কিন্তু মেসোডামের অরিজিন যদি বলো, তাহলে মেসোডাম অরিজিনেট হয় একটোডাম থেকে। ঠিক আছে? অ্যাকচুয়ালি মেসোডাম একটোডাম থেকে অরিজিনেট হয়, এবং নর্মালি এরা কী করে? কানেকটিভ টিস্যু তৈরি করে, মাসেলস তৈরি করে, জেনিটাল অর্গ্যান তৈরি করে, পেরিটোনিয়াল ক্যাভিটি তৈরি করে, এই ধরনের অর্গ্যানগুলো মেসোডাম তৈরি করে। যদি তোমরা এন্ডোডামের কথায় আসো, তাহলে এন্ডোডাম হচ্ছে একদম ইন্টারনাল লেয়ার। ঠিক আছে? এবং এটা নর্মালি জিআই ট্র্যাক্ট, ঠিক আছে, বা ইনার লাইনিং, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো তৈরি করে। ঠিক আছে? তো আমরা এটার সাথে ব্রেনের কোনো কানেকশন নেই, কিন্তু আমি এটাকে মেনলি বলতে চাইছি যে তার মানে দাঁড়াচ্ছে যে যে 3টে লেয়ারের কথা আমরা বললাম, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। ঠিক আছে?
আমরা পড়বো কি, আমরা পড়বো হচ্ছে নার্ভাস সিস্টেম, তাই তো, আমরা পড়বো নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম পড়বার জন্য তাহলে বুঝতেই পারছো নার্ভের ডেভেলপমেন্টের জন্য দায়ী কে হবে, একটোডার্মাল লেয়ার। তার মানে আমরা মেসোডার্মাল লেয়ার আর এন্ডোডার্মাল লেয়ার নিয়ে কিছু পড়বো না। অর্থাৎ যখনই আমরা ব্রেনের ডেভেলপমেন্ট করব, কোথাও মেসোডার্ম বা এন্ডোডার্মের কথা উল্লেখই করবে না, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে নার্ভের ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট অফ ব্রেন মানেই হচ্ছে একটোডার্মাল লেয়ারের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। যে একটোডার্মাল লেয়ার কী করে ডিফারেন্সিয়েট করে এবং কী করে আস্তে আস্তে ডিফারেন্সিয়েট করতে করতে আলটিমেটলি ডেভেলপ করে হচ্ছে ব্রেনে, ঠিক আছে। আমরা আমাদের মেন যাওয়ার জায়গাটা হচ্ছে ওটাই, ঠিক আছে। এইবার দেখো এর পরের জায়গাতে আসি। তার মানে এখন আমাদের মেন ফোকাস দাঁড়াচ্ছে যে নিউরাল টিউব তৈরি করা, তাই তো, নিউরাল টিউব তৈরি করা। এবং এই নিউরাল টিউব তৈরি করার পর সেখান থেকে আলটিমেটলি আবার নিউরাল টিউব তৈরি করা এবং নিউরাল টিউব থেকে আমরা ব্রেনের ডেভেলপমেন্ট করা। এইবার দেখো নিউরাল টিউব কিন্তু অত সহজে তৈরি করা যাবে না, ঠিক আছে। এছাড়াও শুধু তার মানে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম এই তিনটে লেয়ারই খালি ইম্পর্টেন্ট। এই একটোডার্মাল তিনটে লেয়ার থাকার পরেও একটোডার্ম লেয়ার ইজ দ্য মেন রেসপন্সিবল ফর ব্রেনের ডেভেলপমেন্টের জন্য বা নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু নট অনলি এই তিনটে লেয়ার ছাড়াও আরও একটা জিনিস তৈরি হয় গ্যাস্ট্রুলেশনের ফলে। তোমরা পড়ে থাকবে প্রিমিটিভ স্ট্রিক্ট হয়, প্রিমিটিভ স্ট্রিক্ট থেকে আলটিমেটলি তৈরি হয় নোটোকর্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, এটা এতটাই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার যে নোটোকর্ডের ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখবে যে নোটোকর্ডের ডেভেলপমেন্টটা একটু বলা আছে। নর্মালি নোটোকর্ড ডেভেলপমেন্ট হচ্ছে মেসেনকাইমাল লেয়ার থেকে ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। কিন্তু এই যে নোটোকর্ডটা ডেভেলপমেন্ট করে দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর স্টার্টিং নিউরুলেশন প্রসেস। বুঝতে পারলাম আমি কথাটা? নোটোকর্ড ইজ দ্য মেন ইম্পর্টেন্ট স্ট্রাকচার দ্যাট উইল আলটিমেটলি ইনিশিয়েট নিউরাল টিউব ফর্মেশন। বা নোটোকর্ড নিউরাল টিউব ফর্মেশনকে ইনিশিয়েট করে। নোটোকর্ড ছাড়া নিউরাল টিউব তৈরি হওয়াটা ইম্পসিবল, ঠিক আছে। এটার সাথে একটা জেনেটিক কনফিগারেশনও আছে। হ্যাঁ, নেটে খুব এই কোশ্চেনটা আসে যে নোটোকর্ড থেকে যে নিউরাল টিউব ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ, আলটিমেটলি কেন হয়, এখানে একটা জেনিক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, একটা জিনের কনফিগারেশন আছে। আমি এখানে অল্প একটু দেখিয়েছি, আমি পুরো মেকানিজমটা লাগবে না বলে আমি দেখাইনি, কিন্তু আমি মেন যে ছবিটা সেটা আমি রেখেছি। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম। একটোডার্ম লেয়ার, প্রথম হয়তো কথা হচ্ছে একটোডার্ম লেয়ার যেটা নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করবে, ঠিক আছে। এই একটোডার্ম লেয়ারের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে নোটোকর্ডের ডেভেলপমেন্ট, যেটা মেসেনকাইমাল লেয়ার থেকে মাইগ্রেট করে আলটিমেটলি নোটোকর্ড তৈরি হয় প্রিমিটিভ স্ট্রিক থেকে। এই নোটোকর্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিসের জন্য? 3 নাম্বার হচ্ছে নিউরুলেশন প্রসেসের জন্য। যে নিউরুলেশন প্রসেসের মাধ্যমে মানে নিউরুলেশন প্রসেসকে ইনিশিয়েট করবার জন্য, যার মাধ্যমে আলটিমেটলি নিউরাল টিউব তৈরি হয়। হলো, ঠিক আছে। এবার আসি আমরা নিউরুলেশন প্রসেস, ঠিক আছে। দেখো আমি গোটা নিউরুলেশন প্রসেসটাকে আমি 4টে স্টেপে ভাগ করেছি, ঠিক আছে। অনেক জায়গাতে এরকম স্টেপে ভাগ করা নেই, ঠিক আছে, এটা অধিকাংশ জায়গাতেই নেই, ঠিক আছে। কিন্তু আমি রিসেন্টলি একটা আর্টিকেলে এটা দেখেছি, আমি আর্টিকেলটা তোমাদের দেবো, ঠিক আছে। এটা নিউরুলেশন প্রসেসটাকে মোট কথা 4টে ভাগে ভাগ করেছি এখানে, ঠিক আছে। এখানে বলা হয়েছে 1 নাম্বার হচ্ছে একটোডার্ম লেয়ারের, হ্যাঁ, ঠিক হওয়া। 1 নাম্বার হচ্ছে একটোডার্ম লেয়ার। আমরা কি বলেছিলাম? একটোডার্ম লেয়ার ডিফারেন্সিয়েট করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে নিউরাল টিউব তৈরি করে, ঠিক আছে তো। এবং এই নিউরাল টিউব থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয়, ঠিক আছে। তাহলে প্রথম স্টেপে হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে একটোডার্ম লেয়ার ডিফারেন্সিয়েট করে তৈরি করবে নিউরাল প্লেট 1, ঠিক আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে নিউরাল প্লেট ফর্মেশন বলতে পারো। 2 নাম্বার হচ্ছে নিউরাল প্লেট তো ফর্মেশন হলো। 2 নাম্বার হচ্ছে এই যে নিউরাল প্লেটটা ফর্মেশন হয়েছে এর
ইলংগেশন মানে এর বৃদ্ধি, ঠিক আছে, এটা বাড়া অল্প, প্রথমে হয়তো নিউরাল প্লেট তৈরি হলো, কিন্তু নিউরাল প্লেটের আস্তে আস্তে বড় হওয়া, ঠিক আছে, শেপিং অ্যান্ড ইলংগেশন অফ নিউরাল প্লেট 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ফোল্ডিং অফ দ্য নিউরাল প্লেট, নিউরাল প্লেটের ফোল্ডিং, ঠিক আছে, আমি গোটাটা লাইনটা পড়ছি না, তোমরা পড়ে নিও। 3 নাম্বার মোদ্দা কথা হচ্ছে নিউরাল প্লেটের ফোল্ডিং, ঠিক আছে। এই ফোল্ডিংয়ের দরুন 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই ফোল্ডিংয়ের দরুন আলটিমেটলি তৈরি হবে হচ্ছে নিউরাল টিউব, এবং 4 নাম্বার হচ্ছে যে নিউরাল টিউবটা তৈরি হয়েছে সেই নিউরাল টিউবটা বন্ধ হবে, ক্লোজিং অফ নিউরাল টিউব বা ক্লোজার অফ নিউরাল টিউব। বোঝা গেল? গোটা নিউরালেশন প্রসেসটাকে আমরা 4টে স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপে হচ্ছে নিউরাল প্লেট তৈরি, দ্বিতীয় স্টেপে হচ্ছে নিউরাল প্লেটের বৃদ্ধি, তৃতীয় স্টেপে হচ্ছে নিউরাল টিউব তৈরি, চতুর্থ স্টেপটা হচ্ছে নিউরাল টিউবের ক্লোজ। বোঝা গেল? এই হচ্ছে সিকুয়েন্সিয়াল স্টেপ অফ নিউরুলেশন। বোঝা গেল? এবং আলটিমেটলি তৈরি হয়ে গেল নিউরাল টিউব। ঠিক আছে, কিভাবে তৈরি হলো আমি মেকানিজমে আসছি। ঠিক আছে, এবার দেখো, আমি বলেছিলাম না যে নোটোকর্ড একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, নোটোকর্ড একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ, যে ইম্পর্টেন্ট রোলটা নোটোকর্ড প্লে করে সেটা হচ্ছে যে নিউরাল টিউব তৈরি হওয়াতে। কেমন, কিভাবে করে একটু দাঁড়াও। আমরা কী বলছিলাম, আমরা তখন বললাম যে নিউরাল টিউব হচ্ছে তৈরি হওয়ার জন্য নোটোকর্ডের ডেভেলপমেন্ট হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং এখানে একটা জেনিক ব্যাপার স্যাপারও আছে, সেই কথাটা বললাম। দেখো এখানটাতে, হ্যাঁ, আমরা এটাই প্রিটেন্ড করতে চাইছি। ঠিক আছে, এই জায়গাটাতে দেখো যে এইটা ছিল একটা প্রিমিটিভ স্ট্রিক। ঠিক আছে, এবং এই প্রিমিটিভ স্ট্রিক থেকে, হ্যাঁ, এই যে হচ্ছে প্রিমিটিভ নোড, হ্যাঁ, এবং প্রিমিটিভ নোড থেকে আলটিমেটলি নোটোকর্ডের ডেভেলপমেন্ট হলো। এই দেখো নোটোকর্ড, হ্যাঁ, এবং নোটোকর্ডের ডেভেলপমেন্ট হয়ে নজিন নামে একটি জিন্স নোটোকর্ড থেকে বেরোলো। অ্যাকচুয়ালি BMP4, হ্যাঁ, অ্যাকচুয়ালি BMP4 নামে একটি জিন যার ডরসাল ইলেক্ট্রোডামকে ব্লক করছিল নিউরাল প্লেট তৈরি হতে। ঠিক আছে, নিউরাল প্লেট যাতে তৈরি না হয় তার জন্য BMP নামে একটি জিন ডরসাল ইলেক্ট্রোডামকে ব্লক করছিল। এই ব্লকিংটা সরায় হচ্ছে এই নোটোকর্ড নোজিন্স নামে একটি প্রোটিন মেটেরিয়ালের দরুন, ঠিক আছে, BMPর যে এফেক্ট ডরসাল ইলেক্ট্রোডামের উপর সেটাকে থামিয়ে দেয়, যার জন্য এই ডরসাল ইলেক্ট্রোডাম আলটিমেটলি নিউরাল প্লেট তৈরি করে। ঠিক আছে, এই ডরসাল ইলেক্ট্রোডাম আলটিমেটলি নিউরাল প্লেট তৈরি করে। বোঝা গেল? তাহলে প্রথম পয়েন্টটা কি, যে প্রথম পয়েন্টটা হচ্ছে নোটোকর্ড আলটিমেটলি রেসপন্সিবল ফর, আলটিমেটলি নোটোকর্ড হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া যে নিউরাল প্লেট তৈরি হওয়ার জন্য প্রথম সিগন্যালটা দেয়, সেই সিগন্যালের দরুন নিউরাল প্লেট তৈরি হয়। ঠিক আছে, এইবার প্রশ্নটা হচ্ছে নিউরাল প্লেটটা কী অ্যাকচুয়ালি। এতক্ষণ যে আমরা নিউরাল প্লেট করছিলাম, তাহলে নিউরাল প্লেটটা অ্যাকচুয়ালি কী? ঠিক আছে, এবার আসি আফটার ডে 18 দিনের মাথায়। ঠিক আছে, যে নিউরাল এক্টোডাম, ঠিক আছে, যে নিউরাল এক্টোডাম আমাদের রয়েছে, মানে যে ডরসাল এক্টোডামের কথা বলা হচ্ছে নিউরাল এক্টোডাম লেয়ার, সেই 18 দিনের মাথায় সেই নিউরাল এক্টোডাম বিগিনস টু থিক, সেই নিউরাল এক্টোডাম লেয়ার আস্তে আস্তে চ্যাপ্টা হতে থাকে। ঠিক আছে, একটা আস্তে আস্তে মোটা হতে থাকে। ঠিক আছে, নিউরাল এক্টোডাম আস্তে আস্তে ডিফারেন্সিয়েট করতে করতে আস্তে আস্তে থিক হয়। when after day 18, when neural ectoderm become thickening, then ওই যে বাল্জিং যে স্ট্রাকচারটা, ঠিক আছে, সেই বাল্জিং স্ট্রাকচারটার নাম হচ্ছে নিউরাল প্লেট। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে নিউরাল প্লেটের ফর্মেশন। হ্যাঁ, তাহলে এই দেখো নিউরাল প্লেটের যেখানটাতে ব্লু কালার দিয়ে রেগুলেট করা আছে, এই ব্লু কালারের রেগুলেশনটা হচ্ছে নিউরাল প্লেট তৈরি হচ্ছে। এইবার দেখো 2 নম্বর পয়েন্ট আমরা কী বলেছিলাম, যে নিউরাল প্লেট আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, নিউরাল প্লেট আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই ছবিটাকে ভালো করে দেখো। ঠিক আছে, প্রথমে নিউরাল প্লেট ছিল কতটুকু, দেখো এইটুকু ছিল প্রথমে নিউরাল প্লেট। ঠিক আছে, এরপরে দেখো নিউরাল প্লেটটা কত বড়।
ঠিক আছে, এবং কতটা কতটা ছড়ানো, ঠিক আছে। এরপরে দেখো নিউরাল প্লেট, দেখো এইটাকে দেখো, এটা আরও ছড়ানো, ঠিক আছে, বুঝতে পারলে কথাটা? তাহলে দেখো নিউরাল প্লেটের ডেভেলপমেন্টে প্রথমে নোটোকর্ডের হেল্পে নিউরাল প্লেট তৈরি হলো। কিভাবে তৈরি হলো নিউরাল প্লেট? নিউরাল প্লেট তৈরি হলো হচ্ছে নিউরাল একটোডার্ম লেয়ার যখন ঠিক হবে তখন যে বাল্জিং একটা স্ট্রাকচার হলো, সেই বাল্জিং স্ট্রাকচারটার নাম হচ্ছে নিউরাল প্লেট। এরপরে দেখো নিউরাল প্লেট যেটা তৈরি হলো, সেই নিউরাল প্লেট আস্তে আস্তে ছড়াতে লাগলো, ঠিক আছে, বড় হতে লাগলো। তো নিউরাল প্লেট আস্তে আস্তে ইলংগেট করলো, ইলংগেট করে প্রথমে এতটুকু, তারপরে আরও বড় হলো নিউরাল প্লেট। হ্যাঁ, এইভাবে ইলংগেট করে বড় হতে থাকবে। হলো নোটোকর্ড যখন এরকম হয়ে গেল, তাহলে আপাতত নিউরাল প্লেট আমরা তৈরি করে ফেলেছি এই অবধি এসে, ঠিক আছে, এই অবধি এসে নিউরাল প্লেট তৈরি হয়ে গেছে। নেক্সট, এইবার দেখো নিউরাল প্লেট কতগুলো কাজ করে, ঠিক আছে। যেরকম ডে 19 এসে 18 দিনের মাথায় কী হলো, 18 দিনের মাথায় নিউরাল প্লেট তৈরি হলো, ঠিক আছে। এইবার দেখো এই ডে 19 এসে আস্তে আস্তে নিউরাল প্লেট হয় কি, আস্তে আস্তে বাকল আপ হয়। কেমন বাকল আপ? মানে মাঝ বরাবর নিউরাল প্লেট আস্তে আস্তে ফোল্ডিং হয় নিউরাল প্লেটের, ঠিক আছে। এবং ফোল্ডিংটা কি অদ্ভুত! হ্যাঁ, এইটা তো নিউরাল প্লেট, এইটা তো নিউরাল প্লেট, এইটা হয়তো নিউরাল প্লেট, ঠিক আছে। এই জায়গাটা যে নিউরাল প্লেট, এই জায়গাটা দেখো আমি লাল কালি দিয়ে ফোল্ডিং দেখিয়েছি। দেখো নিউরাল প্লেটের একটা রিজিয়ন ভেতর দিকে ঢুকে যাচ্ছে, একটা রিজিয়ন দুটো সাইড ভেতর দিকে ঢুকে যাচ্ছে, আর একটা সাইড বাইরের দিকে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ? তাহলে দেখো নিউরাল প্লেটের যে অংশটা ভেতর দিকে ঢুকছে, সে তার পরের ছবিতে দেখো সে অংশটা ভেতর দিকে ঢুকে গেছে, ঠিক আছে। দুটো সাইড যেটা ভেতর দিকে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে নিউরাল প্লেটের, তার মানে হচ্ছে যে নিউরাল প্লেট তৈরি হয়েছে, তার ফোল্ডিং শুরু হয়েছে। যখন ফোল্ডিং শুরু হয়েছে, দুটো সাইড নিউরাল প্লেটের দুটো পোর্শন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে ফোল্ডিং হয়ে, একটা পোর্শন, তার মানে দুটো ল্যাটারাল এন্ড ইনভ্যাজিনেট করছে, আর মিডল লাইনটা ইভ্যাজিনেট করছে, মানে বাইরের দিকে বেরিয়ে আসছে। দেখো এই অংশটা বাইরের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে। যখন বাইরের দিকে বেরিয়ে আসছে তখন দেখো স্ট্রাকচারটা নিউরাল ফোল্ডের এইরকম হলো, ঠিক আছে। নিউরাল ফোল্ডের স্ট্রাকচারটা কীরকম হলো, এইরকম হলো। যখন একটা অংশ বাইরে আসার পর এইরকম হলো। দেখো এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো এবার, এই ছবিটাকে, ঠিক আছে। দেখো নিউরাল ফোল্ডের স্ট্রাকচারটা ওই রকম হয়েছে, ঠিক আছে। আমি এটা 19 দিন বা 19 থেকে 20 দিনের কথা বলছি আমি, ঠিক আছে। তাহলে এইভাবে যে নিউরাল প্লেটের যে এইরকম ফোল্ডিং হচ্ছে, এই যে মাঝে যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটার নাম হয়ে গেল নিউরাল ফোল্ড, ঠিক আছে, ফোল্ডিংয়ের জন্য, ঠিক আছে। বোঝাতে পারলাম আমি কি বললাম? তাহলে ফোল্ডিং হলো নিউরাল প্লেটের, এবং নিউরাল প্লেটের ফোল্ডিং হওয়ার পরে নিউরাল যে কার্ভের মতো স্ট্রাকচার তৈরি হলো, তার নাম হয়ে গেল নিউরাল ফোল্ড। হলো, তাহলে কি হলো? প্রথমে হচ্ছে নিউরাল প্লেট তৈরি হলো নিউরাল একটোডার্মের ডিফারেন্সিয়েশনের জন্য, নিউরাল প্লেটের ইলংগেশন হলো, এবং তারপরে হচ্ছে নিউরাল ফোল্ড তৈরি হলো ডিউ টু ওই যে নিউরাল প্লেটটা আছে তার সেই নিউরাল প্লেটের ফোল্ডিংয়ের জন্য, ঠিক আছে। দুটো সাইড ভেতর দিকে ঢুকে গেল, মানে ইনভ্যাজিনেট করলো, আর একটা সাইড মানে মিডল লাইনটা বাইরের দিকে ইনভ্যাজিনেট করলো, যার জন্য নিউরাল ফোল্ড তৈরি হলো। বোঝা গেল নিউরাল ফোল্ডের তৈরিটা বোঝাতে পারলাম আমি। এইবার দেখো যখন নিউরাল ফোল্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে, এইবার হলো কি, যখনই নিউরাল ফোল্ড তৈরি হয়ে গেল, এই নিউরাল ফোল্ড করলো কি, একে অপরের দিকে বাড়তে থাকে। নিউরাল ফোল্ড, দুটো সাইডে নিউরাল ফোল্ড তৈরি হয়েছে, এইদিকে একটা নিউরাল ফোল্ড, এইদিকে নিউরাল ফোল্ড, ঠিক আছে। এই নিউরাল ফোল্ড করলো কি, একে অপরের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে লাগলো। যেই মুহূর্তে নিউরাল ফোল্ড একে অপরের দিকে অগ্রসর করতে থাকলো, তাহলে একটা সময় গিয়ে কী হবে, এই নিউরাল ফোল্ড দুটো একটা সময় গিয়ে ফিউজ করে যাবে, যে দুটো এইরকম যে স্ট্রাকচারটা হয়েছিল, ঠিক আছে, সেটা একটা সময় গিয়ে ফিউজ করে যাবে, এরকম করে ফিউজ করে যাবে যদি একে অপরের দিকে যায়। তারপরের ছবিটা দেখো সেই জন্য, ঠিক আছে। তাহলে এইরকম করে তারা একটা সময় গিয়ে ফিউজ করে যায় নিউরাল ফোল্ড, এবং যেই মুহূর্তে নিউরাল ফোল্ড ফিউজ করে যায় তখন মানে যেই সময়টাতে নিউরাল ফোল্ড ফিউজ হয় সেই সময়টা হচ্ছে 21 দিন, মানে 21 দিনের মাথায় নিউরাল ফোল্ড বিকাম ফিউজ উইথ ইচ আদার, অ্যান্ড আলটিমেটলি একটা টিউব তৈরি হয়।
ঠিক আছে, যখন ফিউশন হয় তখন একটা টিউব তৈরি হয়, যে টিউবটা তৈরি হয় সে টিউবটির নাম হচ্ছে নিউরাল টিউব, মনে থাকবে। তাহলে এইভাবে যেতে যেতে আলটিমেটলি নিউরাল টিউব তৈরি হলো। ঠিক আছে, এই ছবিটাতে নিউরাল টিউব অতটা ভালো বোঝা না গেলেও আরও ভালো বোঝা যাবে, আমি দেখাচ্ছি, তারপরের ছবি আছে আরও। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। তাহলে আমি আরেকবার আসি। প্রথমে হচ্ছে নিউরোএক্টোডার্মাল সেল আস্তে আস্তে ডিফারেন্সিয়েশন হয়ে তৈরি করলো নিউরাল প্লেট। নিউরাল প্লেট থেকে হলো কি নিউরাল গ্রুপ তৈরি হলো। হ্যাঁ, ডে 19 মাথায় নিউরাল প্লেট বিগিন টু নিউরাল গ্রুপ। নিউরাল গ্রুপ করলো কি ফোল্ডিং হয়ে নিউরাল ফোল্ড তৈরি করলো, এবং নিউরাল ফোল্ড একে অপরের দিকে অগ্রসর হতে হতে একটা সময় গিয়ে ফিউজ করলো 21 দিনের মাথায়, এবং ফিউজ করার পরে আলটিমেটলি তৈরি হলো নিউরাল টিউব। ওকে, এই ছবিটাকে ভালো করে দেখো এবার। ঠিক আছে, নিউরাল টিউব কী করে তৈরি হলো, ঠিক আছে, কোন পোর্শনটা নিউরাল টিউব দেখো। হ্যাঁ, প্রথমে ছিল এই জায়গাটা ছিল নিউরাল প্লেট। ঠিক আছে, নিউরাল প্লেট দেখো, এই জায়গাটা দেখো, আস্তে আস্তে দেখো, যেরকম বললাম যে একটা পোর্শন ভেতর দিকে এরকম, ঠিক আছে, আর একটা এইটা দুটো সাইড এরকম ভেতর দিকে যাচ্ছে, আর একটা সাইড এরকম বাইরের দিকে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানেও সেরকম হবে। এর পরের ছবিটা দেখো, এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, প্রথম দিকে যে নিউরাল প্লেট তৈরি হয়েছিল সেটা দেখো নোটোকর্ডের জন্য হচ্ছে। দেখো এখানে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখেছে যে নোটোকর্ড ফ্রম মেসোডার্ম সেল থেকে, যে মেসেনকাইমাল সেল থেকে যে নোটোকর্ড তৈরি হচ্ছে, সেটা আফটার গ্যাস্ট্রুলেশনের পরে সেটা আলটিমেটলি এখানে লিখে নিই, সেই নোটোকর্ড আলটিমেটলি একটা সিগনাল দিচ্ছে। এই যে 2 নাম্বার পয়েন্টে লিখেছে যে নোটোকর্ড একটা সিগনাল দিচ্ছে, যে সিগনালের জন্য নিউরাল প্লেট তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো এই নিউরাল প্লেট, দেখো নিউরাল প্লেটের যেটা বললাম আমি, নিউরাল প্লেটের একটা সাইড এরকম ভেতর দিকে, দুটো সাইড এরকম ভেতর দিকে, আর একটা সাইড এরকম বাইরের দিকে হচ্ছে। সেই ছবিটা দেখো এখানে আছে। ঠিক আছে, যার জন্য তৈরি হলো নিউরাল ফোল্ড। এইবার এই ফোল্ডটা একে অপরের দিকে, মানে এই অংশটা আমি বোঝাচ্ছি, এই অংশটা একে অপরের দিকে যাবে, এবং একটা সময় গিয়ে এই অংশটা গিয়ে একটা সময় ফিউজ করে যাবে, এবং ফিউশন হওয়ার পরে এই অংশটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ফিউশন হওয়ার পরে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি কথাটা? মানে আমি বলতে চাইছি, এসে এরকম করে ফিউজ করার পরে নিউরাল ফোল্ড জায়গাটা এরকম করে ফিউজ হওয়ার পরে একটা পোর্শন এরকম থেকে যাবে। এই যে গোল পোর্শনটা হলো, এই গোল পোর্শনটা হচ্ছে নিউরাল টিউব। হ্যাঁ, এইটা ছিল নিউরাল ফোল্ড তৈরি, আর এই দেখো নিউরাল টিউব তৈরি হয়েছে। দেখো ভালো করে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এইটা হচ্ছে নিউরাল টিউব। ঠিক আছে, দেখো পয়েন্টিং করা আছে, বোঝা গেল তাহলে নিউরাল টিউব কী করে তৈরি হলো। ওকে, এইবার দেখো, এই হচ্ছে নিউরাল টিউবের আর একটা খুব ভালো স্ট্রাকচার, সেটা হচ্ছে এইটা ছিল নিউরাল প্লেট। হ্যাঁ, এই হচ্ছে নিউরাল প্লেট আস্তে আস্তে ফোল্ডিং হচ্ছে নিউরাল প্লেটের, ফোল্ডিংয়ের পর নিউরাল গ্রুপ তৈরি হচ্ছে। নিউরাল গ্রুপ তৈরি হওয়ার পরে দেখো নোটোকর্ড ছিল, নিউরাল গ্রুপ থেকে আস্তে আস্তে এই দুটো অংশ, এই অংশ এবং এই অংশ আস্তে আস্তে ফিউজ করে যাচ্ছে। ফিউজ করার পরে একটা অংশ আলাদা বেরিয়ে গেল, সেটা হচ্ছে নিউরাল টিউব। এটা এখানে ফিউশন হচ্ছে 21 দিনের মাথায়, আর এইখানে নিউরাল টিউব তৈরি হয়ে গেছে। ছবিটা পরপর সিকোয়েন্সটা বুঝতে পেরেছো? হলো। তাহলে এই মুহূর্তে নিউরাল টিউবের অবস্থাটা কি? নিউরাল টিউবের অবস্থাটা দাঁড়িয়েছে, যখনই একটা টিউব তৈরি হবে মাঝখানে একটা ক্যাভিটি থাকবে নিশ্চয়ই, মানে দুদিকে ফোল্ড ছিল। ঠিক আছে, দুদিকে ফোল্ড ছিল, এই অংশটা ফিউজ করে গেছে, এই অংশটা ফিউজ করে গেছে। তো ফিউজ করার পরে এটা নিউরাল টিউব তৈরি হয়েছে, কিন্তু এই যে নিউরাল টিউবটা তৈরি হয়েছে তার মাঝে তো একটা ফুটো আছে, তাই না? নিউরাল পোরের মাঝে যখনই নিউরাল ফোল্ডটা যখন ফোল্ডিং হলো, নিউরাল ফোল্ড হওয়ার পরে নিউরাল টিউব তৈরি হলো, কিন্তু টিউবের মাঝে তো এরকম একটা টিউব যখন তৈরি হলো, টিউবের মাঝে নিশ্চয়ই একটা ফুটো আছে। ঠিক আছে, এই যে ফুটোটা নিউরাল টিউবের আছে, ঠিক আছে, এই ফুটোটার কে অ্যাকচুয়ালি এই ফুটোটা অ্যাকচুয়ালি দুটো অংশ নিউরাল টিউবের ফুটো আছে। ঠিক আছে, একটা এই ফুটোটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিউরোপোর, কিন্তু নিউরোপোরটা দু পোর্শনে আছে, দুটো দিকে আছে। একটা হচ্ছে কডাল এন্ডে আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্রেনিয়াল এন্ডে আছে। ঠিক আছে, ওই জন্য একটা হচ্ছে ক্রেনিয়াল নিউরোপোর, অনেকে এটাকে রস্ট্রাল নিউরোপোর বলে। ঠিক আছে, এইখানে দেখবে পয়েন্ট করা আছে, এইখানে পয়েন্ট করা রস্ট্রাল নিউরোপোর। ঠিক আছে, আর একটা হচ্ছে কডাল নিউরোপোর। ঠিক আছে, দুটো নিউরোপোর আছে। ঠিক আছে, নিউরাল টিউবে তাহলে রয়েছে হচ্ছে নিউরোপোর। ঠিক আছে, তাহলে নিউরাল টিউব তৈরি হয়ে গেল। তাহলে 3 নাম্বার পয়েন্ট অবধি আমরা করে ফেলেছি।
ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট অবধি আমরা চলে এসেছি। 3 নাম্বার পয়েন্ট অবধি এসে দাঁড়ালো যে 1 নাম্বার পয়েন্টে তৈরি হলো নিউরাল প্লেট, 2 নাম্বার পয়েন্টে তৈরি হলো নিউরাল ফোল্ড, 3 নাম্বার পয়েন্টে তৈরি হলো নিউরাল টিউব। এইবার দেখা গেলো ওই টিউবের ভেতরে দুটো ফুটো আছে, একটা হচ্ছে ক্রেনিয়াল নিউরোপোর আর একটা হচ্ছে কর্ডাল নিউরোপোর। এবার এই ফুটোটা বন্ধ হতে হবে, সেই জন্য 4 নাম্বার পয়েন্ট ছিল ক্লোজার অফ নিউরোপোর। ঠিক আছে, এবার দেখো যখন ক্লোজ নিউরোপোরের মানে পোর মানে তো মাইনিউট ওপেনিং, এই মাইনিউট ওপেনিংটা যখন ক্লোজ হচ্ছে আর কি, প্রথমে ক্লোজ হচ্ছে ক্রেনিয়াল নিউরোপোরটা, প্রথমে এই নিউরোপোরটা ক্লোজ হবে। হ্যাঁ, এবং যখন ক্লোজ হবে সেই ক্লোজের টাইমটা হচ্ছে 24 ডে 24। হ্যাঁ, মানে 24 নাম্বার দিনে প্রথমে ক্রেনিয়াল নিউরোপোর ক্লোজ হলো এবং 26 নাম্বার দিনের মাথায় এসে কর্ডাল নিউরোপোরটা ক্লোজ হলো। ঠিক আছে, তাহলে ক্লোজিং অফ নিউরোপোর হলো। ঠিক আছে, এইবার দেখো এছাড়াও এই ধরনের ক্লোজিংয়ের ছাড়াও, ঠিক আছে, আর একটা পার্টিকুলার গ্রুপ অফ সেল যেটা নিউরাল ফোল্ডের ওপরে উঠে যায়। ঠিক আছে, আর একটা পার্টিকুলার গ্রুপ অফ সেল এখানটাতে দেখানো হয়েছে। হ্যাঁ, দেখো আর একটা গ্রুপ অফ সেল, এখানে প্রথমে নিউরাল টিউব তৈরি হচ্ছিলো, পরপর নিউরাল টিউব তৈরি হয়েছিল, কিন্তু একটা সেল এই যে নিউরাল ক্রেস্ট, এই একটা সেল রয়েছে যেটা নিউরাল ফোল্ডের ওপরে গিয়ে এরকম ইনভাজিনেশন করতে করতে একটা সেল রয়েছে, একটা পার্টিকুলার গ্রুপ অফ সেল যেটা নিউরাল ফোল্ডের ওপরে থাকে। ঠিক আছে, একে বলা হয় নিউরাল ক্রেস্ট। ঠিক আছে, আমরা নিউরাল ক্রেস্ট নিয়ে ডিটেলে যাব না, নিউরাল ক্রেস্ট নিয়ে আমরা ডিটেলে বলবো না, কারণ আমরা ব্রেনের ডেভেলপমেন্ট করছি। ঠিক আছে, আমি বলছি কেন যাব না নিউরাল ক্রেস্ট নিয়ে ডিটেলে। ঠিক আছে, তাহলে আমরা মোট কথা আমরা নিউরাল ফোল্ডে থাকবো, নিউরাল টিউবেই থাকবো। ঠিক আছে, নিউরাল টিউবের ক্লোজিং অবধি আমরা চলে এসেছি। ঠিক আছে, এর পরেও দেখা গিয়েছে যে আরও একটা সেল রয়েছে যেটা নিউরাল ফোল্ডকে কাভার করে থাকে, তার নাম হচ্ছে নিউরাল ক্রেস্ট। আমি তাতে যাচ্ছি না, সেটা আমার ব্রেন ডেভেলপমেন্টের সাথে কোনো কানেকশন নেই। ওকে, তাহলে যেটা হলো এখান থেকে নিউরাল টিউব তৈরি হয়ে গেল। আর আরেকটা কথা আমরা নতুন টার্ম বললাম, সেটা হচ্ছে নিউরাল ক্রেস্ট, যেটা বললাম ব্রেনের সাথে কানেক্টেড নয়। কেন নয় একবার জেনে নিই। নিউরাল টিউব যেটা তৈরি হলো, হ্যাঁ, এই যেটা নিউরাল টিউব তৈরি হলো, এই নিউরাল টিউব, যেটা নিউরাল টিউব গোটাটা, এই যে নিউরাল টিউব তৈরি হলো, এই নিউরাল টিউবটা আলটিমেটলি ডিফারেন্সিয়েট করে তৈরি করা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড। মনে থাকবে কী বললাম, নিউরাল টিউব ডিফারেন্সিয়েট করে তৈরি করে ব্রেন আর স্পাইনাল কর্ড। অন্যদিকে যে নিউরাল ক্রেস্টের কথাটা বলছিলাম, যে আরেকটা লেয়ার যেটা নিউরাল ফোল্ডকে কাভার করে থাকে, সেই নিউরাল ক্রেস্ট এটা আলটিমেটলি ডেভেলপ করে নিউরোব্লাস্ট এবং মেনি আদার স্ট্রাকচার্স। ঠিক আছে, জেনারেলি নিউরোব্লাস্ট এই ধরনের সেলকে জেনারেলি ডেভেলপ করে। ঠিক আছে, তা এটার সাথে আমাদের ব্রেনের কোনো কানেকশান নেই, আমাদের ব্রেনের সাথে মেন কানেকশান হচ্ছে নিউরাল টিউবের। ঠিক আছে, নিউরাল টিউব যেটা ব্রেন আর স্পাইনাল কর্ড তৈরি করে, কিন্তু আমরা স্পাইনাল কর্ড পড়বো না, আমাদের ব্রেন পড়তে বলেছে শুধু, তাই আমরা খালি ব্রেনেই ফোকাস করব যে নিউরাল টিউবের কোন অংশটা ডিফারেন্সিয়েট হয়ে ব্রেন তৈরি করে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে দেখো পরপর সিকুয়েন্সিয়াল স্টেপগুলো আছে, যে ফর্মেশন অফ নিউরাল টিউব। হ্যাঁ, প্রথমে ফোল্ডিং, তারপরে ফোল্ডিংয়ের পরে ফিউশন, দুটো লেয়ারের ফিউশন, এবং ফিউশনের পরে আলটিমেটলি নিউরাল টিউব তৈরি। এই পরপর সিকুয়েন্সিয়াল স্টেপ হলো। আচ্ছা, এরপরে দেখো আমি একটা লিঙ্ক দিয়েছি। ঠিক আছে, এখানে একটা অ্যানিমেশন আছে, এই লিঙ্কটাতে এই যে নিউরোলেশন প্রসেসটা আমরা এতক্ষণ ধরে পড়লাম তার অ্যানিমেশন আছে। ঠিক আছে, এটা দিয়ে প্রথমে অ্যানিমেশনটা দেখে নেবে, তাহলে নিউরোলেশন যে প্রসেসটা, মানে ফরমেশন অফ নিউরাল টিউব, এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অ্যানিমেশনটা দেখবে। ঠিক আছে, এখান থেকে। আচ্ছা, তারপরে যাচ্ছি, তাহলে এখনও অবধি আমরা নিউরাল টিউব তৈরি করে ফেলেছি। এইবার দেখো নিউরাল টিউব তৈরি হওয়ার পরে এইবার হচ্ছে সেই টিউবের, যে নিউরাল টিউবের ডিফারেন্সিয়েশনের কথা পড়বো। সেই জন্য দেখো আমি লিখেছি যে ডিফারেন্সিয়েশন অফ নিউরাল টিউব অ্যান্ড ফরমেশন অফ ব্রেন। ঠিক আছে, এই যে নিউরাল টিউবের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, এই ডিফারেন্সিয়েশনটা দেখো আমি বেশ কয়েক লাইন এখানটাতে লিখেছি। এখানে নিউরাল টিউবের ডিফারেন্সিয়েশনের কথা বলা আছে, যেখানে খুব ইজিলি বলা আছে একটা কথা, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে নিউরাল টিউবের অ্যান্টেরিয়র পার্ট যেটা, সেটা ট্রান্সফর্ম ইন্টু এ ব্রেন।
যে নিউরাল টিউবের যে সামনের দিকের অংশটা সেটা ব্রেন তৈরি করে, ওয়াইল অ্যাট দ্য পস্টেরিয়র পার্ট যেটা পেছন দিকের পার্ট সেটা স্পাইনাল কর্ড তৈরি করে নিউরাল টিউবের। তাহলে আমাদের ফোকাস কিন্তু স্পাইনাল কর্ড নয়, আমাদের ফোকাস হচ্ছে ব্রেন। তাহলে ব্রেন মানে আমাদের মেন জানবার বিষয় হচ্ছে যে নিউরাল টিউবের অ্যান্টেরিয়র পার্টটা কীরকম ডিফারেন্সিয়েশন করে, ঠিক আছে। এবং এই যে অ্যান্টেরিয়র পার্ট এবং পস্টেরিয়র পার্ট, এই যে দুটো পার্টের মধ্যে একটা ইসথমাস আছে, মানে একটা ডিটারমিনেশন, একটা ডিমার্কেশন, যার মাধ্যমে তুমি অ্যান্টেরিয়র পার্ট এবং পস্টেরিয়র পার্টকে ডিফারেন্সিয়েট করতে পারবে, ঠিক আছে। তাহলে নিউরাল টিউবটা কীভাবে এবার আস্তে আস্তে নিউরাল টিউবের ডিফারেন্সিয়েশন আমরা দেখব। প্রথমে নিউরাল টিউবের অ্যান্টেরিয়র পার্ট যেটা, সেখানে দুটো কনস্ট্রিকশনের তৈরি হয়, ঠিক আছে। তাহলে নিউরাল টিউবে যখন দুটো কনস্ট্রিকশন তৈরি হয়, এইখানে একটা কনস্ট্রিকশন, এইটা একটা কনস্ট্রিকশন, এইটা একটা কনস্ট্রিকশন, তাহলে দুটো কনস্ট্রিকশন তৈরি হওয়ার জন্য তিনটে জায়গা তৈরি হলো। একটা হচ্ছে প্রোসেনসেফালন, একটা হচ্ছে মেসেনসেফালন, একটা হচ্ছে রম্বেনসেফালন, মানে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এটা আমি অ্যান্টেরিয়র পার্টের কথা বলছি। তাহলে দেখো অ্যান্টেরিয়র পার্ট আস্তে আস্তে ডিফারেন্সিয়েট করছে, এবং অদ্ভুতভাবে এই ডিফারেন্সিয়েশনটা কি অদ্ভুত, যেটা হচ্ছে এক্সট্রিম অ্যান্টেরিয়র এন্ড তার ডিফারেন্সিয়েশন মোর, হ্যাঁ, সে আস্তে আস্তে বেশি করে বড় হচ্ছে, ঠিক আছে। যে মিড ব্রেন তার ডিফারেন্সিয়েশন মডারেট, আর যে হাইন্ড ব্রেন, ঠিক আছে, তার ডিফারেন্সিয়েশন আর একটু কম, ঠিক আছে, কিন্তু ডিফারেন্সিয়েশন হচ্ছে কিন্তু। তাহলে দেখো মোট কথা দুটো কনস্ট্রিকশন হবার জন্য, এই একটা কনস্ট্রিকশন আর এই একটা কনস্ট্রিকশন, এই দুটো কনস্ট্রিকশন হবার জন্য তিনটে লেয়ারের তৈরি হয়েছে। একটা হচ্ছে প্রোসেনসেফালন, একটা হচ্ছে মেসেনসেফালন, একটা হচ্ছে রম্বেনসেফালন, মানে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এইবার দেখো এরপরেও ডেভেলপমেন্ট কিন্তু থেমে নেই, এরপরে ডেভেলপমেন্টে আরও ডেভেলপমেন্ট হচ্ছে। কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে, কি বললাম, ফোর ব্রেন যেটা মানে প্রসেনসেফালন পার্টটা, সে বেশি ডিফারেন্সিয়েশন হচ্ছে সেই সেলগুলোর, মেসেনসেফালনের মডারেট এবং রম্বেনসেফালনের আর একটু কম, ঠিক আছে। এই যে প্রসেনসেফালনের ডেভেলপমেন্ট হচ্ছে, এই প্রসেনসেফালন এইভাবে ডেভেলপমেন্ট হতে ফার্দার ডেভেলপমেন্ট হতে আরও দুটো কনস্ট্রিকশন তৈরি করে, ঠিক আছে, মানে সাবডিভিশন হয় আর কি। তাহলে প্রসেনসেফালনের দুটো সাবডিভিশন হয়। এই দুটো সাবডিভিশনের একটা নাম হচ্ছে টেলেনসেফালন, ঠিক আছে, টেলেনসেফালন, আর একটা হচ্ছে ডায়েনসেফালন, ঠিক আছে। টেলেনসেফালন এবং ডায়েনসেফালনের কথা বলা হচ্ছে। তো দেখো টেলেনসেফালন আর ডায়েনসেফালনের যে কথাটা তোমরা বলছো, ঠিক আছে, এই টেলেনসেফালন তোমরা প্রথম দেখছো আজকে। এই টেলেনসেফালন এই পার্টটা যেটা মেন ব্রেন আর কি, মানে যে মেন ব্রেনের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য টেলেনসেফালন। আর একটা হচ্ছে ডায়েনসেফালন, তোমরা ডায়েনসেফালন একবার পড়েছো, মানে ডায়েনসেফালনে জেনারেলি অপটিক কাপ তৈরি হয়, মানে চোখের ডেভেলপমেন্ট, আইয়ের ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। তো এই পোর্শনটা হচ্ছে ডায়েনসেফালনের পার্ট, ঠিক আছে। তাহলে টেলেনসেফালন আর ডায়েনসেফালন বোঝা গেল। তাহলে কি হলো, প্রসেনসেফালন ফার্দার সাবডিভিশন হয়ে তৈরি করে হচ্ছে টেলেনসেফালন আর ডায়েনসেফালন। মেসেনসেফালন তৈরি হয়ে গেছে, মেসেনসেফালন আর কোনো সাবডিভিশন হয় না। রম্বেনসেফালনের হলো কি দুটো সাবডিভিশন হলো, ঠিক আছে, একটা হচ্ছে মেটেনসেফালন, একটা হচ্ছে মাইলেনসেফালন। ওকে, এখানে পরপর লেখা আছে প্রসেনসেফালনের দুটো, মেসেনসেফালনের কোনো ডিভিশন নেই, রম্বেনসেফালনের আরও দুটো ডিভিশন হলো। এই হচ্ছে মোটামুটি ব্রেনের ডেভেলপমেন্ট। এইবার দেখো তাহলে ফোর ব্রেনে হলো দুটো, টেলেনসেফালন, ডায়েনসেফালন। এইবার টেলেনসেফালন যে পার্টটা, সেই পার্টটা আলটিমেটলি তৈরি করা হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে। ডায়েনসেফালনের যে পার্টটা, সেটা জেনারেলি তৈরি করা হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং অপটিক কাপের ব্যাপার স্যাপার। মিড ব্রেনের কথায় আসি, মিড ব্রেন জেনারেলি পার্টস অফ ব্রেন স্টেমকে তৈরি করে, যে মেসেনসেফালনের কথা আমরা বলছি। হাইন্ড ব্রেনে এসো, হাইন্ড ব্রেন মেটেনসেফালন এবং মাইলেনসেফালনে তৈরি করে। মেটেনসেফালন জেনারেলি ডেভেলপমেন্ট করে পন্সের, ঠিক আছে, এবং সেরিবেলামের, এবং লাস্টলি যেটা হচ্ছে মাইলেনসেফালন, সেটা হচ্ছে মিডালা অবলাঙ্গাটা তৈরি করে। এবং এরপরেই একটা ইসথমাস দিয়ে একটা কনস্ট্রিকশন থাকে, এবং তারপরেই তৈরি হয় পস্টেরিয়র পার্ট অফ দ্য নিউরাল টিউব, যেটা স্পাইনাল কর্ড তৈরি করে। আমাদের সেটা বিচার্য বিষয় নয়। তাহলে বোঝা গেল। তাহলে ব্রেনের ডেভেলপমেন্ট দেখো, প্রথমে এটা ছিল ফোর ব্রেনের পার্ট, যেটা কম ডেভেলপ, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে, দুটো পার্ট ডেভেলপ করেছে, হ্যাঁ, এটা হচ্ছে টেলেনসেফালন, ডায়েনসেফালন। তারপরে হচ্ছে এটা আরও বড় হয়েছে, এবং পুরো এই অংশটা
পুরো এই অংশটা হচ্ছে ব্রেনের এই ফোর ব্রেনের পার্ট, মিড ব্রেনটা আর একটু কম, এবং লাস্টলি যেটা হচ্ছে, যেটা আলটিমেটলি পন্স আর সেরিবেলাম এবং মেডাল অবলঙ্গানটা মিলে যেটা হচ্ছে রম্বেনসেফালন পার্ট, সেটা হচ্ছে এই দিকের লোয়ারের এই পোর্শনটা যেটা স্পাইনাল কর্ডের সাথে কানেক্ট হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, এই ছবিটাতে জেনারেলি বলা হয়েছে ব্রেনের ভেতরে যে 3টে ভেন্ট্রিকলস আছে সেই ভেন্ট্রিকলগুলোর কথা বলা হয়েছে। এটা না বললেও চলবে, তারপরেও আমি ভেন্ট্রিকলের কথা বলেছি। 1 নম্বর ভেন্ট্রিকল যেটা হচ্ছে ভেন্ট্রিকল 2, যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাটেরাল ভেন্ট্রিকল যেটাকে বলে, যেটাকে ল্যাটেরাল ভেন্ট্রিকল বলে। ঠিক আছে, এইটা হচ্ছে ল্যাটেরাল ভেন্ট্রিকল, এটা হচ্ছে ল্যাটেরাল ভেন্ট্রিকল 2। ঠিক আছে, যেটা হচ্ছে ফোর ব্রেনে থাকে। ঠিক আছে, মিড ব্রেনে থাকে হচ্ছে ভেন্ট্রিকল 3। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ভেন্ট্রিকল 4, যেটা হচ্ছে হাইন্ড ব্রেনে থাকে। এই হচ্ছে ভেন্ট্রিকল 4-এর, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। এই হচ্ছে 3টে ভেন্ট্রিকলের কথা, ভেন্ট্রিকল 2, 3 and 4। ঠিক আছে, এটার সাথে ব্রেনের ডেভেলপমেন্টের সেরকম কোনো ব্যাপার নেই, এই মোটামুটি অল অ্যাবাউট ব্রেন। ঠিক আছে, তাহলে ব্রেন বলতে গিয়ে মোট কথা তোমাকে প্রথমে বলতে হবে নিউরোলেশন প্রসেসটা, এবং নিউরোলেশন প্রসেস থেকে তোমাকে করতে হবে নিউরাল টিউব, এবং তারপরে তোমাকে বলতে হবে সেই নিউরাল টিউব যে ডিফারেন্সিয়েট করে 3টে পার্ট, মানে নিউরাল টিউবের অ্যান্টেরিয়র পার্টটা ডিফারেন্সিয়েট করে আলটিমেটলি তৈরি করছে হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, তারপরে ফোর ব্রেনের ফার্দার ডিফারেন্সিয়েশন, সেই ফার্দার ডিফারেন্সিয়েশনে তৈরি হচ্ছে টেলেনসেফালন এবং ডায়েনসেফালন, যাতে টেলেনসেফালন হচ্ছে মেন পার্টের কথা বলা হচ্ছে টেলেনসেফালনে। ঠিক আছে, এই যে এখানটাতে পরপর লেখা আছে টেলেনসেফালনে যে মেন পার্ট মানে সেরিবেলাম এর কথা, মানে সেরিব্রাল কর্টেক্স, হ্যাঁ, যে মেজর পার্টটা যেটা হচ্ছে তোমার ব্যাসাল নিউক্লিয়াই থাকে যার মধ্যে, এই পোর্শনটার কথা বলা হচ্ছে। ডায়েনসেফালন হচ্ছে অপটিক কাপ, থ্যালামাস, হাইপোথ্যালামাসের কথা বলা হচ্ছে। মেসেনসেফালন জেনারেলি স্টেমস তৈরি করে, আর হাইন্ড ব্রেনের ক্ষেত্রে মেটেনসেফালন আর মাইলেনসেফালনের সাবডিভিশনের জন্য পন্স আর সেরিবেলাম হচ্ছে মেটেনসেফালন তৈরি হয়, আর মাইলেনসেফালনে মেডালা অবলঙ্গাটা তৈরি করে। এটা পুরোটাই যেখানে হয় সেটা হচ্ছে যে অ্যান্টিরিয়ার পোর্শন অফ দ্য নিউরাল টিউবে তৈরি হয়। ঠিক আছে, আর পস্টেরিয়র পার্টটা স্পাইনাল কর্ড ডেভেলপমেন্ট হয়, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট ব্রেনের ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরপর আমি এই স্লাইডটা দিয়ে শেষ করছি। ঠিক আছে, এই মোটামুটি থ্যাংক ইউ ব্রেনের ডেভেলপমেন্টটা আমি নোটটাও দিচ্ছি। এরপরে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলো। যদিও এই স্লাইডটাতে অনেকের আপত্তি থাকবে, কিন্তু আমার কিছু করার নেই। আমার মনে হলো এই স্লাইডটা দেওয়াটা খুব জরুরি তোমাদের ফিউচারের কথা ভেবে। থ্যাংক ইউ।